পেতে কার না ভালো লাগে। সেই উপহারটা যদি হয় নিজের পছন্দের বা নিজের প্রিয় মানুষের কাছ থেকে, সেরকমই একটা উপহার পছন্দের জিনিস কালকে বরমশাই দিল। আর সেই উপহারটা নিয়ে আমি তো বেশ খুশি। আসলে আমি নিজেও জানতাম না যে এই উপহারটা, এই গিফটটা আমাকে দেবে। তো অনেক দিন ধরেই আমার খুব ইচ্ছে ছিল একটা হ্যান্ড ট্রাইপডের। আসলে ইউটিউব করছি 2 বছরের উপরে, রিং লাইট তো আছে, কিন্তু সবসময় রিং লাইট দিয়ে ব্লগ শ্যুট করা সম্ভব হয় না, বা কোথাও গেলে একটা হ্যান্ড ট্রাইপড তো লাগে। তো এটা আমার একটা স্বপ্ন ছিল। আর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ তোমরা আমার ফ্যামিলি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। যারা ইউটিউব করো তারা জানো যে এই ছোট ছোট জিনিসগুলো যখন পাওয়া হয় বা কেউ গিফট করে, সেটা কতটা বেশি আনন্দের হয়। হয়তো জিনিসটা সামান্য হতে পারে, অনেকে ভাবতে পারো যে দিদি ভাই এটা দেখাচ্ছ, এইটা তো একটা সামান্য ব্যাপার। আসলে আমাদের মতো সাধারণ গৃহবধূদের কাছে না সব কিছুই অনেকটা কঠিন। বিশেষ করে একটা ব্লগিং করে, একটা ভিডিও শ্যুট করে তোমাদের সামনে দিয়া সারা দিনে সংসারে কাজ কর্ম সব কিছু করে, আর তার থেকে বড় কথা একটা ভিডিও করতে গেলে ফ্যামিলির সাপোর্ট অবশ্যই প্রয়োজন। ফ্যামিলির সাপোর্ট না থাকলে ইউটিউবে দাঁড়ানোটা অনেকটা কঠিন, কারণ সারাটা সময় কিন্তু তোমাকে ইউটিউবে দিতে হচ্ছে। আর বরমশাই যে আনন্দ সহকারে আমার স্বপ্ন একটু একটু করে পূরণ করছে, সেটা দেখে আমি কিন্তু বেশ খুশি হয়েছি, আর গিফটটা পেয়ে খুব আনন্দ হয়েছি। তাই আমার আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর তার সাথে দেখেছো তো কুকুরের বাচ্চাগুলো, তোমরা আগের ভিডিওতে অবশ্যই পেয়ে গেছো, দেখেছো 7খানা কুকুরের বাচ্চা হয়েছে। তো সেই 7খানা কুকুরের বাচ্চাই সারা দিন ঘরের সামনে এরকম ভাবে বসে থাকে। আজকে ট্রাইপড নিয়ে দেখো ট্রায়াল দিচ্ছি, আয়নাগুলোতে কিরকম ভাবে ব্লগিং করব এবার থেকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদিও বা সারাদিনে সেরকম কিছু একটা ক্লিপ আমি তুলতে পারিনি, কারণ সংসারের এত চাপ হয়ে গেছে, আর একা হাতে পুরো সংসারটা সামলাতে হয়। হতে পারে একটাই ঘর, কিন্তু সংসারের কাজকর্ম কিন্তু কম থাকে না। সেই সকালবেলা রান্না, দুপুরবেলা রান্না, আবার রাত্রিবেলা রান্না, তারপরে তো বাসন মাজা, ঘর মোছা, কাচাকুচি আছে। আর এখন যেহেতু শীতকাল, সমস্ত কিছু ঘর থেকে নিয়ে বাইরে রোদে দিই, আবার সেগুলোকে ঘরে আনিয়ে এই করতে করতে স্নান ধান করে খেতে খেতে 5টা বেজে যায়। তো দেখো এখনও কিন্তু তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বেরোয়নি। আর ক্রিসমাস ট্রিটা এখানে লাগিয়েছি, যিশুর ফটোটা এখানে দিয়েছি, যদিও বা এইটা আগে ওয়ার্ড্রোপের ওপরে ছিল। আর কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম হচ্ছে ছোলার ডাল আর পরোটা। সেই পরোটা বেঁচে গেছে, আর তার সাথে ছোলার ডাল। ছোলার ডালটা দারুণ টেস্টি হয়েছিল। প্রত্যেক দিনই ভাবি একটা করে ব্লগ ভিডিও শ্যুট করব, শ্যুট করে রাখলেও সেগুলো আমাকে পরে ডিলিট করে দিতে হয়, স্টোরেজ পুরো ফুল হয়ে যায়। আসলে ভয়েস দেওয়ার প্রচুর সমস্যা হয়ে যায়, ওই জন্যই ভিডিও দিতে পারি না। প্রত্যেক দিন কিছু না কিছু কাচাকুচি থাকবে। তো আজকে চাদর বেরিয়েছে, ছেলের একটা সোয়েটার বেরিয়েছে, আর এদিকেও একটা চাদর আছে। আর এই জামা কাপড়গুলো এখানে রেখেছি, এগুলো ভাঁজ করে গুছিয়ে তুলবো। আর দেখো কম্বল বালিশ সব রোদ্রে দিয়ে দিয়েছি। ঘরটা একটু অগোছালো আছে, আস্তে আস্তে সব পরিষ্কার করে নেব। আর এই যে কুকুরের বাচ্চাগুলো দেখছো, এইটা আমাদের মিটার ঘরে দিয়েছিল বাচ্চা। তো তারপরে প্রচুর যখন বৃষ্টি হচ্ছিল, তখন প্রচুর কান্নাকাটি করছিল ঠান্ডায়। তারপর থেকে এখানে এনে রাখা হয়েছে, এখন এখানেই থাকে। তার ভেতরে একটা বাচ্চা একটু অসুস্থ আছে, জ্বর এসছে, তো ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে, আশা করছি ঠিক হয়ে যাবে। তো ছেলেকে সকালবেলা দেখো আলু ভেজে দিয়েছি, আর তার সাথে এখানে রয়েছে প্রেসারে আলু সেদ্ধ ভাত করে দিয়েছি। তো এই আলু সেদ্ধ ভাত দিয়েই এখন ভাত খেয়ে নেবে। আর ছেলে তো 2 তারিখ থেকে স্কুল খুলে গেছে, স্কুলে যাচ্ছে, মানে 2 দিন গেছে। তারপরে আবার সোমবার দিন ভর্তি আছে, তারপরে আবার কন্টিনিউ স্কুলে যাবে। তারপর থেকে তোমরা আশা করছি প্রত্যেক দিন একটা করে ব্লগ পাবে।
ছেলে যেই সময়টা স্কুলে যায় সেই সময়টাই আমি ভিডিওগুলো এডিট করে রাখি। আসলে রাত্রিবেলা হয় না, একটাই ঘর তো, তোমাদের দাদাভাই ঘরে থাকলে নাক ডাকে, এবার ওই নাক ডাকা অবস্থায় তো আমি ভিডিওটা এডিট করতে পারবো না, খুবই বিকট লাগবে। লাইভ যখন করি তখন তোমরা অনেকেই হয়তো নাক ডাকার আওয়াজ শোনো, বিকেলের দিকে যখন লাইভ করি তখন আমার কিছু করার থাকে না। তো যার জন্য ভিডিও আগেই বললাম, একটা ভিডিও ভয়েস যদি সুন্দর না হয় তাহলে সেই ভিডিওটা শুনতে ভালো লাগে না। তো ছেলে দেখো আজকে রাখা হচ্ছে এইটা, আজকে না আসলে এটা কালকের থেকে আঁকছে। তো যখনই ঘরে বসে থাকে হয় পড়া নয় ড্রয়িং করে। ড্রয়িং দেখো দেয়ালের মধ্যে চিপকানো আছে অনেকগুলো ড্রয়িংয়ের ভিডিও এর আগেও তোমাদের সাথে অনেকগুলো শেয়ার করেছি। আজকে কি রান্না হবে, আজকে অনেক কিছু রান্না হবে। ডিমটা হবে হচ্ছে ছেলের জন্য আর আমার জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য ভোলা মাছ হবে। তো ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যেই ডিমটা সেদ্ধ দিয়ে দেব। কারণ আলাদাভাবে যদি আমি ডিমটা সেদ্ধ করতে যাই তখন কি হয় বলো তো, আমি ডিমটা ঠিক মতো সেদ্ধ করতে পারি না। একটা ডিমের কুসুম ফেটে বেরিয়ে যায়, নয় ডিমের পুরো যে ওপরে সাদা অংশটা সেটা ফেটে বেরিয়ে যায়। এই করে আমি ডিম সেদ্ধ ঠিকঠাক করে করতে পারি না। ওই জন্য আমি এখন ভাতের হাঁড়ির মধ্যেই কিন্তু ডিম সেদ্ধটা ভাতের হাঁড়ির জলের মধ্যেই দিয়ে দিই। আর ডিমটা দেখি ভালো সেদ্ধ হয়, ভাতটা উপর দেওয়ার আগে নামিয়ে নিই। তোমরা এরকম কারা কারা করো অবশ্যই জানিও। আর যারা ভালো করে ডিম সেদ্ধ না করতে পারো তারা এরকমভাবে ডিম সেদ্ধ করো, মানে ভালো হবে, ঠিকঠাক মতো হবে। আর এই দেখো আমাদের বিল্লু কি করছে, আর ওইদিকে আমাদের ভোলা মাছ কিন্তু হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর এখন একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, উপরে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এমনি কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা ভেজে নিয়েছি, নিয়ে তারপরে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই ভোলা মাছটা কালকে এনেছিল, কালকে 6 পিস রান্না হয়েছিল। 6 পিসের মধ্যে আমরা মনে হয় 3 থেকে 4 পিস খেয়েছি, আর 2 পিস তো আমার বিড়াল কুকুর এরা আছে, এরা খেতেই চলে যায়। আজকে রান্নায় মেনু হচ্ছে বাঁধাকপিটা অ্যাকচুয়ালি করেছি রাত্রিবেলার জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে রয়েছে ডিমের কষা বা ডিমের কারি, আর এখানে এটা রয়েছে কাঁচা টমেটো ভাজা, পেঁয়াজ দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে করেছি। আর এখানে রয়েছে কামরাঙা মাখা, পাড়াতে বিক্রি করতে এসেছিল, তোমাদের দাদাভাই নিয়েছে। আর এই ছোলার ডালটা কালকে রাত্রিবেলা করেছিলাম, সেই ছোলার ডালটা আছে। আর এখানে রয়েছে শিম সর্ষে। আসলে এতগুলো পদ হয়েছে, তোমাদের দাদাভাই আর আমার আলাদা আলাদা খাবার, মানে ছেলে আর আমি এক ধরনের খাবার খাই, আর তোমাদের দাদাভাই এক ধরনের খাবার খায়। আর শিমটা আর ভোলা মাছটা করেছি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য, ডিমটা আর এদিকে রয়েছে বাঁধাকপিটা ছেলের জন্য, আর রয়েছে ছোলার ডালটা টমেটো ভাজাটা এটা আমার জন্য। তার ভিতরে ডিম আর বাঁধাকপি আমি খাবো। তো চলে এসেছি সন্ধেবেলা দেখো চা বিস্কুট নিয়ে বসে পড়লাম। এবার ছেলেকে দিচ্ছি চা আর আমি চা খাচ্ছি। তোমাদের দাদাভাই গেছে হচ্ছে ভাড়া আছে, সেই জন্য তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যেবেলা চা খায়নি। তার আগে আমি লাইভ করছিলাম, আর এখানে ছেলে নিয়ে চলে এসেছে হচ্ছে ফুচকা। তো সন্ধ্যেবেলা আজকে ফুচকা খাবো। ফুচকা আনবে আমি জানতাম না, তাহলে চাটা একটু পরে করতাম। চাটা আসলে একটু দেরি করেই বসালাম, যে ছেলে চলে আসবে তারপরে। আর আমাদের এখানে মেলা হচ্ছে, তাই এখানে দেখো নিয়ে এসে হচ্ছে বাদাম, আর তার সাথে আমার জন্য গিফট নিয়ে এসে। ও প্রত্যেকবারে মেলাতেই কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে, কিছু না কিছু বলতে কানেরটা নিয়ে আসে। আমি কানের পরতে খুব ভালোবাসি, তো এখানে দেখো কত সুন্দর একটা কানের নিয়ে এসে। কানেরটা কিরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কালকে ছেলের বাবা দিল ট্রাইপড গিফট, আজকে ছেলে দিল হচ্ছে কানের গিফট। তো দুটো প্রিয় মানুষের কাছ থেকে দুটো জিনিস পেলাম, প্রিয় জিনিস, সেইগুলোর সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে রাত্রে রান্নাবাড়ি সব কিছু আছে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ ভিডিও।